পরবর্তী নিবেদনের দিকে এগিয়ে চলব আমরা। আবারও সকলকে গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার 14th annual day Navras, a vibrant celebration of talent, hard work and achievement at Ambedkar Public School. It's a privilege and honored by the presence of our chief guest, Sri Ganesh Bishwas, Barakpur Police Commissioner Half, whose journey inspires us all. And at the same time, the others distinguished guests, we are really proud and honored to welcome them. We thank our parents, teachers, and staff members for their unwavering support. Let's now celebrate these deserving achievements as we begin our prize distribution ceremony. Today isn't just about performances. It's a special moment to pause and felicitate our brightest stars, students who have excelled in academic, whose dedication truly embodies our school spirit of excellence. Let's give a huge round of applause for the brightest stars of Ambedkar Public School. এখন আমি অনুরোধ করছি আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে। আমাদের মধ্যে মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়েছেন শ্রী গণেশ বিশ্বাস মহাশয়, ডিসিপি নর্থ জোন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, এবং আরও যারা অন্যান্য মান্যগণ্য ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে নিয়ে স্যার এগিয়ে আসুন আমাদের মূল মঞ্চে তাদেরকে সম্বর্ধিত করার জন্যে। একটু বিরতি নিয়েছিলাম আমরা মঞ্চটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্যে, এবং যারা আমাদের মধ্যে গণ্যমান্য অতিথিরা রয়েছেন তাদেরকে মঞ্চে উপবিষ্ট করানোর জন্যে। তারা দেখেছেন সমাজের বিভিন্ন স্তরের চারটি স্তম্ভ হয়। আমাদের যে কোনো দেশ চালাতে গেলে চারটি স্তম্ভ থাকে, তার মধ্যে প্রশাসন একটি অন্যতম স্তম্ভ। সেখান থেকেই আজকে আমাদের প্রতিনিধিরা এসেছেন এবং তাদেরকে সম্মানিত করতে পারলে আম্বেদকর পাবলিক স্কুল নিজেকে গৌরবান্বিত ভাববে। আমি প্রথমেই অনুরোধ করব আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে আমাদের আম্বেদকর পাবলিক স্কুলের ফাউন্ডার শ্রী মাননীয় রামদয়াল প্রসাদ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্যে, যার হাত ধরে এই স্কুলের পথ চলা মাননীয় শ্রী রামদয়াল প্রসাদ মহাশয়। একটা জোরে হাততালি হবে ওনার জন্যে। ওনার জন্যেই আজকে আমাদের এই স্কুল গুটি গুটি পায়ে 14তম বর্ষ। যার মাথায় এসেছিল শিক্ষা সবার আগে, সমাজ শিক্ষিত হলে তবেই দেশ এগোবে, সেই রকম একটি ভাবনা থেকে এই স্কুলের প্রতিষ্ঠা, এবং যার আদর্শে আম্বেদকরজির, যার মতাদর্শে বিশ্বাস করেন উনি আম্বেদকরজিকে, তার ভাবনাকে নিয়েই উনি এগিয়ে চলেছেন। যার হাতে লেখা ভারতীয় সংবিধান, যার মতাদর্শ, যিনি বিশ্বাস করেছিলেন যে দেশের প্রত্যেকটি ঘরে শিক্ষা পৌঁছানো দরকার, সেই আদর্শকে মাথায় রেখেই এই আম্বেদকর স্কুলের প্রতিষ্ঠা। এবং প্রতিষ্ঠা মাননীয় শ্রী রামদয়াল প্রসাদ মহাশয়কে আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয় উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক। এখন আমি মঞ্চে ডেকে নেব বীজপুরের এসিপি মাননীয় শ্রী সৌমানন্দ সরকার মহাশয়কে। ওনাকে সম্বর্ধিত করছেন আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়।
এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও স্যাররা এসেছেন আমাদের মধ্যে, এজন্য সত্যি আম্বেদকর স্কুল ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। পুষ্পস্তবক, স্মারক, উত্তরীয় আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা ওনাদেরকে বরণ করে নিলাম। এরপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইন্সপেক্টর ইনচার্জ হালিশহর পুলিশ স্টেশন মাননীয় শ্রী রাজু মুখার্জি মহাশয়কে। আজকে যেখানে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি হালিশহরে, স্মারক, পুষ্পস্তবক এবং উত্তরীয় আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে। এইবারে সেই মানুষটির জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যার ভীষণতম ব্যস্ত শিডিউল, তবুও তার মধ্য থেকেই আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়ে এসেছেন। বাচ্চাদের জন্যে, শিশুদের জন্যে ভীষণভাবে কাজ করে চলেছেন শ্রী গণেশ বিশ্বাস, মাননীয় ডিসিপি নর্থ জোন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। একবার জোরে করতালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাবো। ওনাকেও বরণ করে নিচ্ছেন আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়। সত্যি বলতে ওনারা আছেন বলেই আমরা হয়তো এতটা নিশ্চিন্তে সমাজে ঘোরাফেরা করতে পারি, ওনাদের জন্যেই। সমাজ সংশোধনের কারিগর ওনারা, আবার সমাজ তৈরির কারিগর হচ্ছি আমরা। তাই এই দুয়ের যুগলবন্দি আজকের এই মঞ্চ থেকে। উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক। হাততালিটা যেন একদম আম্বেদকর স্কুল পর্যন্ত শোনা যায়, তাই তো? একদম এটাই চাই। এখন মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে দু একটি কথা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্যে। Namaskar, Honorable Founder Mr. Ramdayal Prasad, respected co-founder Mrs. Asa Devi, respected Chief Guest Mr. Ganesh Biswas, IPS, DCP North Zone, Barakpur Police Commissioner, Honorable Mr. Sunendu Sarkar Sir, SAP Bijpur, respected Raju Mukherjee Sir, Inspector in charge Halishahar, our distinguished guests, Mr. J. Maiti Sir, Mr. Nanda Sir, Mr. Pradeep Ghosh Sir, Mr. Biswajit Sir, Mr. Subir Raj Sir, all of you, and parents, guardian, teachers, and all my dear students. It gives a great pleasure to welcome you all to the 14th annual festival Navras
of our school. Today, we gather to celebrate the achievements of our students, showcase their talents, they reflect on the journey of our school fraternity. As we look back on the past year, we are proud of the hard work and dedication of our students, teachers, and staff. We have seen remarkable progress in academic, sports, and extracurricular activities. Our students have excelled in various fields, and we are thrilled to see them grow into confident and capable individuals. I would like to extend my gratitude to our teachers, parents, and staff of their unwavering support and commitment to our school's mission. Your efforts have made a significant impact on our students' lives, and we are grateful for your involvement. As we move forward, we remain committed to providing a nurturing and inclusive environment that fosters academic excellence, creativity, and personal growth. We strive to empower our students to become responsible citizens, critical thinker, and leader of tomorrow. Let us celebrate the achievement of our students and cherish the memories we create together. I wish you all a wonderful time at the APS 14th Annual Festival Navras. Thank you all. এখন আমি অনুরোধ করব আমাদের মধ্যে মুখ্য অতিথি রূপে যিনি উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়, ডিসিপি নর্থ জোন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। স্যার, আপনি একটু এগিয়ে আসুন এবং আপনার দু চারটি কথা আমরা আপনার কাছ থেকে অবশ্যই শুনে নিতে চাইব। Good afternoon to everyone present here. May I speak in Bengali, please? আসলে বাংলায় যদি বলার সুযোগ পায় তো আমার আবেগ সহ তাহলে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো, আর যদি আমাকে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বলতে হয় তাহলে সেখানে হয়তো আবেগটাকে দূরে রেখে তারপরে আপনাদেরকে কিছু বলতে হবে। আপনাদেরকে প্রথমেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য যারা তাদের সন্তানদের হাত ধরে আজকের এই 14th অ্যানুয়াল ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছেন আম্বেদকর পাবলিক স্কুলে, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা আজকে যাকে এই মাইকের পেছনে দেখছেন তিনি একটা সময় এই মাইকটা থেকে দূরে নয়, কোনো মঞ্চে উঠবে এই স্পর্ধাটুকুই কখনো দেখায়নি, আর আজকে আপনাদের সামনে এই মঞ্চের পশ্চাদে পার্টিকুলারলি মাইক্রোফোনের পেছনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু বক্তব্য রাখছে, এটা আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। আজকে যারা হয়তো আমার সম্পর্কে জানেন না বা আমার সম্পর্কে আপনারা জেনেছেন তাদেরকে দু চার কথা বলবো। প্রথমেই মঞ্চে যারা উপস্থিত আছেন শ্রদ্ধেয় ম্যানেজমেন্টের স্টাফস এবং যারা টিচার্স এবং যারা ডিয়ার প্যারেন্টস উপস্থিত আছেন এবং যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে 14th অ্যানুয়াল ফেস্টিভ্যাল, এই অ্যানুয়াল ফেস্টিভ্যালস আম্বেদকর স্কুলস থেকে যারা অ্যারেঞ্জ করেছে, এটা শুধুমাত্র আজকে কোনো একটি প্রতিভাকে তুলে ধরার জন্য নয়, তারা সারা বছর যেভাবে চায় ছাত্রছাত্রীদেরকে তৈরি করে নিতে, ছাত্রছাত্রীদের যে ক্রিয়েটিভিটি সেগুলোকে তুলে ধরার জন্য তাদের এই আজকের ওই অনুষ্ঠান আছে। আজকে শুরু হলো, আগামী আরও দুদিন ধরে তাদের এই অনুষ্ঠান চলবে এবং তারা যেভাবে আজকে শুরুটা আমাদেরকে দেখালো এবং যেভাবে তাদের প্রদর্শনীর মাধ্যমে তারা আজকের এই অনুষ্ঠানে শুরু করেছে তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সত্যিই আমাকে অভিভূত করেছে যখন দেখলাম আজকে যিনি প্রিন্সিপাল আছেন তিনি নিজে তার পিতাকে সম্মান জানিয়ে আজকে যে অনুষ্ঠানটিতে যেভাবে সংবর্ধনা জ্ঞাপন করেছেন, এটাই আমাদের সংস্কৃতি আর এই জায়গাটি শেখার আছে। কারণ
আমরা সর্বদা এটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আপনি আচরি ধর্ম পরকে শেখাও, মানে আগে আমি যদি নিজে যে জিনিসটা করতে পারি তা সহজেই অন্য কাউকে শেখাতে পারবো। আমরা বলি অনেক সময় যে এটা করো ওটা করো, আমরা নিজে হয়তো সেটা মানি না, কিন্তু আজকে যিনি প্রিন্সিপাল, যিনি সামনে থেকে এমন একটি নিদর্শন তৈরি করছেন, যিনি তার শ্রদ্ধেয়, যিনি যার হাত ধরে তিনি মানুষ হয়েছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। আমরা কি একবার সেই প্রিন্সিপালের উদ্দেশ্যে তাকে করতালি দিয়ে অভিনন্দিত করতে পারি? আমি সত্যিই অভিভূত যে আজকের এই অনুষ্ঠানের সূচনাটা যেভাবে বিভিন্ন আমাদের ব্যক্তিত্বদেরকে সম্মান জানিয়ে, যারা মনীষী আছেন তাদেরকে সম্মান জানিয়ে আজকে আমাদের এখানে যারা গেস্ট হিসেবে আসার ঔদ্ধত্য দেখিয়েছি, সাহস দেখিয়েছি, তাদেরকে আগে ওই সম্মান জানিয়ে তাদেরকে এটা বলে দেওয়া হয়েছে যে আপনি যেখানে এসেছেন সেই জায়গাটি আমরা কিন্তু একটা আদর্শের ওপরে ভিত্তি করে তারপরে আমরা যে শিশুদেরকে মানুষ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। তিনি দেখালেন যে শুধুমাত্র আজকে যে কারিকুলাম ভিটা রয়েছে সেটা শুধুমাত্র আমরা কালারফুল করার জন্য এখানে ছাত্রছাত্রীকে শেখায় না, এখানে ছাত্রছাত্রীকে শেখায় শুধুমাত্র ওয়েস্টার্ন কোনো কালচারকে তারা আয়ত্ত করুক তা নয়, তারা যেন সংস্কৃতিটাকেও আয়ত্ত করে নিতে পারে, সেই জায়গাটুকুকে আমি সমানভাবে প্রায়োরিটি দিই। কারণ আপনারা সকলে জানেন যে আজকের এই যে যারা ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, যেরকমভাবে আমাদের ফাস্ট মুভিং একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেখানের কম্পিটিশানে টিকে থাকার জন্য শুধুমাত্র মার্কস এটা হচ্ছে যথেষ্ট নয়, তাদেরকে কম্পিট করার মতো মানসিকতা আমাদেরকে তৈরি করে দিতে হবে। আর সেই কম্পিট করার মানসিকতা যদি আপনি তৈরি করে দিতে চাইছেন, তাকে পেছনে শুধু টেনে রাখলে আপনি পারবেন না তাকে কম্পিট করার জন্য এগিয়ে দিতে। তার মধ্যে ন্যূনতম আদর্শ বোধটুকু আপনি তার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। একবার যদি তার মধ্যে ওই আদর্শ বোধটুকু ঢুকিয়ে দিতে পারেন, আজকের এই ফাস্ট মুভিং ওয়ার্ল্ডেও তারা খুব স্বাভাবিকভাবেই নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে। আজকে আমি প্যারেন্টসদেরকে জ্ঞান দেওয়ার মতো কোনো সাহস দেখাচ্ছি না, ছাত্রছাত্রীর উদ্দেশ্যেও বলবো যে তোমাদের এই জার্নি শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য নয়। তোমরা এখানে হয়তো তোমাদেরকে যখন প্রিয় শিক্ষক শিক্ষিকারা বা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে আশীর্বাদ করবে যে বড় হয়ে মানুষ হও, তোমরা এখনও বুঝতে পারবে না যে ওই মানুষ হওয়া শব্দের মধ্যে আসলে কি লুকিয়ে আছে। যখন আমাদের এই চলার পথে আমরা নিজেদেরকে যখন দেখতে শুরু করেছি যে সত্যি আমাদেরকে যখন আমাদের শিক্ষকেরা বলতো যে বড় হয়ে মানুষের মতো মানুষ হও, এখন বুঝতে পারি প্রকৃত মানুষ হওয়ার অর্থ কী। আজকে হয়তো আপনারা আপনাদের সন্তানদেরকে কোনোভাবে শিখিয়ে দিচ্ছেন যে বড় হয়ে তুমি শিক্ষক হও বা বড় হয়ে ডাক্তার হও, বড় হয়ে ইঞ্জিনিয়ার হও, কিন্তু কেন তাকে শিক্ষক হতে হবে, কেন তাকে একজন আদর্শ মানুষ হতে হবে, কেন তাকে আজকে চিকিৎসক হতে হবে, কেন তাকে আজকে যে কোনো প্রফেশন যা ওকে স্বপ্ন দেখাচ্ছেন কেন তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যদি তাকে ওই কেনটি বুঝিয়ে দিতে পারেন, ওটা ওর দেখবেন ওর জার্নিটা অনেক সহজ হয়ে গেছে। আমি চাইবো যে আপনারা আপনাদের সন্তানকে অনুপ্রাণিত করুন যে তাদেরকে স্বপ্ন দেখতে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইতিহাস তাদেরকে নিয়ে লেখা হয়েছে, যে ইতিহাসটি দেখবেন আপনারা ইতিহাসে যত চরিত্র আছে তারা কোনো না কোনো সময় তারা নিজেদের ওপরে বিশ্বাস রেখেছিল। কারণ পৃথিবীর মধ্যে সব থেকে যে স্ট্রংগেস্ট যদি পাওয়ার থাকে সেটা সবাই দেখবেন বলতো আমাদেরকে উইল পাওয়ার, কিন্তু সেই উইল পাওয়ারটা কী জিনিস এখন যদি ওদেরকে বলি ওরা আলাদা করে বুঝতে পারবে না। কিন্তু সেই উইল পাওয়ার সম্পর্কে ওদেরকে যদি বোঝাতে চান, ওদেরকে স্বপ্ন দেখার সেই সৎ সাহসটুকু আপনারা তৈরি করে দিন। আর এই স্বপ্ন দেখার সৎ সাহসটুকু আপনারাই তৈরি করতে পারেন, কারণ পৃথিবীর ইতিহাস একমাত্র তাদের ইতিহাস লেখা যারা নিজের ওপরে বিশ্বাস রেখেছিল এবং তারা তাদের স্বপ্নকে সাকার করার জন্য এগিয়ে এসেছিল। আমি জানি আজকে আপনারা সেই পথে আপনাদের সন্তানদেরকে সাহস যোগাচ্ছেন এবং চাইছেন যে তারা বড় হয়ে অন্ততপক্ষে একদিন কিছু করুক। ওই বলছিলাম না, আমার কথাটাই আমি যদি একটি কথা না বলি হয়তো রিলেট করতে পারবো না, যে কিভাবে আজকে আমাদের এই জার্নিটি ছিল। আমাদের জার্নিও এত সহজ ছিল না। আমি রানাঘাটের প্রত্যন্ত একটি গ্রাম থেকে সেখান থেকে বড় হয়েছি, যে গ্রামে
আমি যদি আজকে আপনাদেরকে এখানে বলি, সেই স্কুলে আমরা যখন যেতাম একটা ওই তখনকার দিনে অ্যালুমিনিয়ামের বাক্স ছিল, সেই বাক্সকে আমরা সঙ্গে করে নিয়ে স্কুলে গেছি। তখন বুঝতাম না কোথায় প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, কিছু বুঝতে পারতাম না। আমাদের সময় ক খ গ এইভাবে মার্কস দেওয়া হতো। ক পেয়েছি বিভিন্ন সাবজেক্টে, খুশি হয়েছি, কিন্তু বুঝতে পারতাম পরবর্তীকালে যখন একটু আমরা যেহেতু ফার্স্ট জেনারেশন লার্নার হিসেবে তখন তো প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কিছু ধারণাই ছিল না। ধারণা ছিল যে পাস করতে হবে, বড় হয়ে কিছু একটা করতে হবে, কিন্তু কি করতে পারি সেটা আমাদের শুধুমাত্র উদ্ধত্ত ছিল। আমাদের যেহেতু শিক্ষকদেরকে দেখতাম, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম সায়েন্স নিয়ে পড়লাম, জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেলাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, ইঞ্জিনিয়ারিং পড়ার পর তারপরে খুব ভালো র্যাঙ্ক করার পরে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করলাম, বিটেককেও খুব ভালো মার্কস থাকলো, কিন্তু কোথায় যেন আমাদের স্বপ্ন সমস্ত কিছু চেঞ্জ হয়ে আজকে দেখুন ওই ইঞ্জিনিয়ার থেকে কোথাও হয়ে গেলাম পুলিশ। কখনো ওটা স্বপ্নের মধ্যে আলাদা করে ছিল না, কিন্তু পরবর্তীকালে যখন আমরা এই চাকরি সূত্রে এই জায়গাটিতে এলাম, দেখলাম যে এটি এমন একটি প্রফেশন আছে যেখানে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের কথা চিন্তা করা যায়, নিজেকে অনেকটা উপলব্ধি করানোর একটা জায়গা তৈরি হয়। আমি চাইবো আপনাদের সন্তানদেরকেও অন্ততপক্ষে যদি এক মানুষের মতো মানুষ করতে পারেন, তাদের মধ্যে আদর্শ বোধটুকু তৈরি করে দিতে পারেন, তাদেরকে এখন থেকে বোঝাতে পারেন যে প্রকৃত অর্থে মানুষ হবার যে জায়গাটি, মানুষ হয়ে মানুষের কথা চিন্তা করা, মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করা, এগুলো যদি পজিটিভ একটা ভাইবস বা পজিটিভ কিছু আপনাদের আদর্শ বোধটুকু তৈরি করে দিতে পারেন, আপনার সন্তানকে এই যেভাবে এগোচ্ছে পৃথিবী সেই জায়গাটির সঙ্গে তারা দেখবেন অ্যাট পার হবে। আমি দীর্ঘায়িত করব না, আজকে যদি বলতে হয় অনেক কথা অনেক রকমভাবে আপনাদেরকে বলা যেতে পারে, আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে, কারণ আগামী 3 দিন যে অনুষ্ঠান তারা অংশগ্রহণ করবে, আমি জানি ছাত্রছাত্রীদের তাদের যে কৃতিত্ব এবং তারা যেভাবে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে তুলে ধরেছে, তারা সেটাকে আরও সুন্দরভাবে নিজেদেরকে তুলে ধরতে পারবে। পরিশেষে একটা কথা বলবো, এর মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো অ্যাট পার নয়, তারা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা আজকের এই হল ঘরে থেকে আগামী বছরে এই ধরনের কোনো প্রতিযোগিতাতে তারা অংশগ্রহণ করতে চাইবে বা এই ধরনের অ্যাক্টিভিটিসে তার যারা অন্ততপক্ষে অংশগ্রহণ করার স্বপ্ন দেখতে পারবে, তাদের সকলের জন্য অগ্রিম অভিনন্দন রইল। অভিনন্দন তাদেরকে যারা আজকে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয়, যাদেরকে এখানে হয়তো আজকের এই মঞ্চ থেকে তাদেরকে সংবর্ধিত করা হবে, কিন্তু যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি, কিন্তু আগামী বছরে তারা অন্ততপক্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার অন্তত স্বপ্ন দেখছে, সেই জায়গাটিকে যদি এখান থেকে এই অনুষ্ঠান থেকে তারা অন্ততপক্ষে ওই সাহসটুকু আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে বা তোমাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, আমি মনে করব আজকের যে 14th অ্যানুয়াল ফেস্টিভ্যালসের যে উদ্দেশ্য সেটা সার্থক হয়েছে। সকলকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ অল। অনেক ধন্যবাদ জানাই মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়, ডিসিপি নর্থ জোন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। ওনার এই মূল্যবান বক্তব্যগুলি সত্যি একটু শোনার প্রয়োজন ছিল। যে ইঁদুর দৌড়ে আজকে আমরা প্রত্যেকে নেমেছি, তার থেকে একটু কোথাও আলাদা হয়ে স্বতন্ত্রভাবে যাতে নিজেদের কচিকাচাগুলোর বহু সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেয়া যায়, তার কিছুটা আভাস উনি দিয়ে গেলেন। আর সত্যি কবির সেই লাইন ধরে বলি, ওনার কথা শুনতে শুনতেই, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তার পাশে দাঁড়াও। আগামীর কাছে এই অঙ্গীকারই থাকবে আম্বেদকর পাবলিক স্কুলের। আর এখন আমি ডেকে নিচ্ছি আমাদের স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে কিছু ঘোষণা করার জন্যে। Now I will announce the co-curricular activities session 2025-26 runner-up house. We have here 4 houses: Aravali, Nilgiri, Himadri and Sivalik house. These are all the mountain, and all our students, they are having their houses. So whole year activities we are counting some points. So now I will announce the second runner-up
House name is Sivalik House. So I call all the teachers. If any students is there, please come on the stage and take your prizes. আমি বলবো শিবালিক হাউসের যে বাচ্চারা রয়েছো, শুনতে পাচ্ছ, তোমাদের সারা বছরের যে পরিশ্রম তার আজকে আমাদের পুরস্কার। তাই শিবালিক হাউসের পক্ষ থেকে যারা রয়েছো তারা মঞ্চে চলে এসো, তাদের পুরস্কৃত করা হবে এখন। এরপরে আমরা জেনে গেছি কারা আমাদের উইনার হাউস, তারা মঞ্চের পাশে তৈরি থাকবে। আমি ডেকে নিচ্ছি রানার আপ হাউস, আমাদের শিবালিক হাউস, তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যে এসিপি বীজপুর মাননীয় শ্রী সৌমানন্দ সরকার মহাশয়কে একটা জোরে হাততালি হবে এই ক্যান্ডেড মোমেন্টটার জন্য। শিবালিক হাউসের টিচার, স্টুডেন্ট যারা আছো মঞ্চে চলে এসো। এই হাউসের ব্যাপারটা না, মানে একদম আমাদের কেউ কাউকে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ঠিক সেই ব্যাপারটার মতো। আম্বেদকর স্কুল একটাই, কিন্তু তার মধ্যে 4টে হাউস, আরাবলী, নীলগিরি, শিবালিক, হিমাদ্রি। কিন্তু যখন কম্পিটিশন হয়, এবার আমরা টিচার্সদের হাতেও তুলে দিচ্ছি এই স্মারক উপহার। একটা জোরে হাততালি হবে তো ওদের জন্য, সামনের বছর যেন ওরা চ্যাম্পিয়ন হাউস হতে পারে। এই এনার্জিটা দিতে হবে ওদেরকে, যে এবছর হয়নি তো কি হয়েছে, সামনের বছর ওদেরকে আমরা দেখিয়েই দেব। ইয়েস, এইটা হচ্ছে আমাদের একটা অরা, স্পেশাল ব্যাপারটা। এরপরে আমি ডেকে নিচ্ছি স্যারকে। Now, I will announce Champion House, session 2025-26. You know that who? Himadri House, champion of this session. Himadri House, all students and teachers please come on the stage. আমার বেশ ভালো লাগছে এই ঘোষণাটা করতে পেরে। আমিও কিন্তু হিমাদ্রি হাউসেই আছি। হ্যাঁ, তাই একটু জোরে হবে তো আমাদের জন্যে। আমি ডেকে নেব এই পুরস্কার প্রদান করার জন্যে মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়, ডিসিপি নর্থ জোন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, আমাদেরকে এই মূল্যবান সুন্দর ট্রফিটি তুলে দেওয়ার জন্য এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করার জন্যে। At last, I request all the guardians to give a loud applause for the champion house for their activity. That's the spirit. Can it may be louder, please? I can't hear. Can it be louder, please? Thanks a lot. Your support always required for the champion house and for Ambedkar Public School. এই একটা বিষয় ছিল যেটা সারা বছর আমরা লালন করি,
যে কে নেবে উইনার্সের ট্রফিটা। আর আমাদের মধ্যে যারা ব্যস্ততম সময়ের মধ্যে থেকে উপস্থিত হয়েছিলেন তাদের সকলেরই কর্মব্যস্ততার জন্য বেরিয়ে যেতে হচ্ছে। আমরা ধন্যবাদ জানাবো ডিসিপি নর্থ জোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শ্রী মাননীয় গণেশ বিশ্বাস মহাশয়কে। আমরা ধন্যবাদ জানাবো এসিপি বীজপুর মাননীয় শ্রী সৌমানন্দ সরকার মহাশয়কে। আমি ধন্যবাদ জানাবো ইন্সপেক্টর ইনচার্জ হালিশহর পুলিশ স্টেশন মাননীয় শ্রী রাজু মুখার্জি মহাশয়কে। এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও ওনারা এসেছেন, আমাদের সাথে মুহূর্তকে ভাগ করে নিয়েছেন। এর জন্যে আম্বেদকর স্কুল ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আগামী দিনেও এইভাবেই ওনাদেরকে পাশে পাবো এই আশাই রাখি। চলে আসবো পরবর্তী অনুষ্ঠানে। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় দাস মহাশয়, বা সকলের কাছে পরিচিত উনি দাস স্যার নামে। মঞ্চে উপস্থিত রয়েছেন মৃত্যুঞ্জয় দাস মহাশয়, যার ব্যাপক পরিচিতি মূলত দাস স্যার নামেই। তাকে বরণ করে নেওয়ার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয়া শ্রীমতী সরিতা প্রসাদ গুপ্তা মহাশয়াকে। আমি অনুরোধ জানাবো দাস স্যারকে। স্যার প্লিজ কাম ফরওয়ার্ড। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অশোক নন্দা স্যার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অশোক নন্দা স্যার। স্যার প্লিজ কাম ফরওয়ার্ড। This is a token of love and respect from Ambedkar Public School. উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া শ্রীমতী সরিতা প্রসাদ গুপ্তা মহাশয়া। একটু জোরে করতালি হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। ওনাকেও সংবর্ধিত করার জন্য আমি আমন্ত্রণ জানাবো শ্রীমতী সরিতা প্রসাদ গুপ্তা মহাশয়াকে। এরপরে ম্যাডাম রেডি রাখবেন সম্বর্ধনা জ্ঞাপনের যে প্রসিডিওর রয়েছে সেটি। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া শ্রীমতী সরিতা প্রসাদ গুপ্তা মহাশয়া। এরপরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী বিশ্বনাথ রায় মহাশয়, বিখ্যাত তবলাবাদক এবং শিল্পী। ওনাকেও আমরা আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে বরণ করে নেব। এরপরে আমি অনুরোধ করব মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে বরণ করে নেয়ার জন্যে মাননীয় শ্রী অরূপ ঘোষ রায়কে। মাননীয় শ্রী অরূপ ঘোষ রায় মহাশয়কে বরণ করে নেয়ার জন্যে আমি আবেদন জানাচ্ছি মাননীয় শ্রী রাজু প্রসাদ, আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে। পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারকের মাধ্যমে আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা এই বরণ করে নিচ্ছি। এনারা সেই মানুষ যারা প্রতিনিয়ত পেছন থেকে আম্বেদকর পাবলিক স্কুলকে সামনের সারিতে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে শক্তি জুগিয়ে চলেছেন, যাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা অসম্ভব। আমি অনুরোধ করব মাননীয় শ্রী জে মাইতি স্যারকে মঞ্চে এগিয়ে আসার জন্যে। ওনাকে সম্বর্ধিত করার জন্যে আমি আমন্ত্রণ জানাচ্ছি আম্বেদকর পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর স্যার মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়কে। এটাই হলো আমাদের সংস্কৃতি, তাই না?
এই পা ছুঁয়ে প্রণাম করার যে রীতিটা, এটাই ভারতীয় সংস্কৃতি, যা আমাদের শেখায় যে গাছ যত বড় হয় তত সে নুইয়ে যায়, এবং তার শীতল ছায়ায় আমরা নিজেদেরকে স্নাত মনে করি। আম্বেদকর স্কুলের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ওয়াইসিসি ক্রিকেট যে অর্গানাইজেশন, সেটি প্রতি মুহূর্তে এনারা আমাদের সাথে থাকেন, এবং সেই ওয়াইসিসির সুবীর রাজ স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এগিয়ে আসার জন্যই, এবং ওনাকে সম্বর্ধিত করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রী নরোত্তম রয়কে। নরোত্তম স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে। উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক, একটা খুব সুন্দর মুহূর্ত, একজন ক্রিকেটের জগৎ থেকে এবং একজন তার চিত্রকলার জগৎ থেকে, দুয়ের এক অনবদ্য মেলবন্ধন এই মঞ্চেই বোধহয় সম্ভব। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আম্বেদকর স্কুলের কো-ফাউন্ডার শ্রীমতী আশা দেবীকে। তাকে বরণ করে নেয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সরিতা প্রসাদ গুপ্তা মহাশয়াকে। শ্রী রামদয়াল প্রসাদ জি এবং শ্রীমতী আশা দেবীজি, এই দুজনের যৌথ প্রয়াসেই শুরু হয়েছিল এই আম্বেদকর পাবলিক স্কুলের পথ চলা। ধীরে ধীরে তা এগিয়ে চলেছে, আরও অনেক পথ আমরা চলতে চাই ওনাদের ছত্রছায়া থেকে। এরপরে আমি ডেকে নেব শ্রীমতী মীনা মণ্ডল মহাশয়াকে। ওনাকে সম্বর্ধিত করবেন আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়। মীনা ম্যাডামের সম্বন্ধে দু একটি কথা। আম্বেদকর স্কুলের খুব ছোট একটা ঘরোয়া অনুষ্ঠান হলেও উনি সবসময় থাকেন। কল্যাণীতে ওনার বাড়ি, মানে যদি আমরা ম্যাডামকে বলি ম্যাডাম আমাদের স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে, আপনি আসবেন তো, এমনও সময় গেছে উনি অসুস্থ তাও উনি এসেছেন, এতটাই উনি সাপোর্ট করেন স্কুলকে। ঠিক আছে, এরকমই বেশ কিছু মানুষ আছেন যারা পেছন থেকে স্কুলকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শক্তি দিয়ে থাকেন, সেরকমই মীনা ম্যাডাম একজন। একটা জোরে করতালি ওনার জন্যে। Now I will call our Assistant Secretary, Mrs. Sarita Prasad Gupta Madam. Please come on the stage, front of the stage, and felicitated by our Malvika Haldar Madam. Please do that. हमारे बीच उपस्थित हमारे मीडिया पार्टनर श्री राजीव गुप्ता जी उपस्थित हैं। मैं उनको अनुरोध करूंगा 24 घंटा लाइव की तरफ से आप मंच पे आइए और आपको थोड़ा सा स्मॉल ऑफ टोकन ऑफ लव हम आपको प्रदान करें। राजीव गुप्ता जी।
মাননীয় শ্রী রাজীব গুপ্তাজিকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি শ্রী আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয় উত্তরীয় স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধিত করছেন। এরপরে শুরু হবে আমাদের একাডেমিক সেশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন। সেশন 2024-25 তার একাডেমিক সেশনের যে প্রাইজ হোল্ডার যারা আছেন একাডেমিকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ প্লেস হোল্ড করেছো, তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো টিচার্সরা বাচ্চাদেরকে আপনারা রেডি রাখবেন, আমরা স্টেজে এখনই সেই কাজটা শুরু করব। আমি ডেকে নিচ্ছি আমার কো অ্যাঙ্কার মাননীয় শ্রীমতী মুরালি ম্যাডামকে। ম্যাডাম প্লিজ কাম ফরওয়ার্ড। মুরালি ম্যাডাম প্লিজ কাম টু দ্য পোডিয়াম। একটা অনেক বড় ভুল হয়ে যাচ্ছিল এই মাত্র, সবাই তো আমরা নিজেদেরই মানুষ, একটুখানি সেই ভুলটা আমরা শুধরে নিই। যে কাণ্ডারি, যে অনুষ্ঠানটির জন্যে, যার জন্যে আমরা এখানে সবাই রয়েছি, আমাদের আম্বেদকর স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়, যার জন্যে এত বড় উদ্যোগ 3 দিন ধরে চলবে, মহাযজ্ঞ বলতে পারি আমরা, সংস্কৃতির মহাযজ্ঞ। তাই স্যারের জন্য একটা চেয়ার্স হবে তো সবাই মিলে? শুনতে পাচ্ছি না, জোরে, আরো জোরে। ইয়েস, তাই স্যারকে আমরা বরণ করে নেব। স্যারকে বরণ করে নিচ্ছেন আম্বেদকর পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়। আমি একটু 2 মিনিট বলে দিই। ম্যাডাম যে বললেন এটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি আমি লিস্টে নামটাই দিইনি। ভুল কী করে হতে পারে? আমি যদি দিতাম আমার নামটা তাহলে ভুল হতো। এটা তো লিস্টে আমার নামই নেই, তাহলে আমি কি করে ভুল করতে পারেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে ওই যে বলছিলাম আম্বেদকর স্কুল আর ওয়াইসিসি হাত ধরাধরি করে চলে, তাই ওয়াইসিসির পক্ষ থেকে সুবীররাজ সিংজিও এসছেন। তাই সুবীররাজ সিংজি এবং আম্বেদকর স্কুলের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়, এই দুজনের হাত ধরেই ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন পর্ব আমরা সূচিত করতে চলেছি। তালিটা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটাই তো তাই চাই। আচ্ছা আচ্ছা, এবারে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম আমার কো অ্যাঙ্কার মাননীয়া শ্রীমতী মুরালি ম্যাডামকে। Now, this is the time for felicitation of the student of academic, our really brightest stars from nursery to class 12. Okay, give a round of applause for them for their bright future. From nursery to LKG, the first prize goes to Andronil Das. The first prize goes to Andronil Das. I will request Arup Ghosh Rai sir to give the award to the child. Arup sir, please. অ্যান্ড্রোনিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয়া অতিথি। শুধু নন, উনি আম্বেদকরের একজন সদস্য, খুব কাছের মানুষ, অরূপ ঘোষ রায় স্যার মহাশয়। আমরা তাকেও শ্রদ্ধা জানাই আম্বেদকর পাবলিক স্কুলের তরফ থেকে। অ্যান্ড্রোনিলের জন্য একটা জোরে হাততালি। ওর ভবিষ্যৎ আরও সুন্দর হোক এই কামনা করে এগিয়ে যাচ্ছি পরবর্তী পুরস্কার বিতরণে। Second prize goes to Rishabh Vashpur, and third prize goes to Yuvan Vashpur, but
sorry, he is absent today. Rishabh Basfor, second prize goes to. ধন্যবাদ অরূপ স্যার মহাশয় ঋষভের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে করতালি হোক, এটা থামবে না। আমাদের পরবর্তী নিবেদন এলকেজি টু ইউকেজি। ফার্স্ট পজিশন গোজ টু আরিয়ান কুমার, সেকেন্ড পজিশন গোজ টু অমিশা গুপ্তা, and third position goes to Siddhita Chauhan. I will request our honorable guest, Mr. Arup Ghosh Rai sir, to give the award and felicitate them. Please give them a round of applause. তালি থামার জন্য নয়, তালি বাজতেই থাকবে। Siddhita Chauhan, she is Omisha Gupta second. Omisha Gupta goes for second prize for academic year LKG to UKG. Third prize goes to Siddhita Chauhan from LKG to UKG. I will show my respect and my gratitude to our honorable guest, Mr. Arup Rai sir, and our lovable principal, sir, Mr. Raju Prasad. Thank you so much. I will hand over the microphone to my co-colleague, Malavika ma'am. Now, this is the time for UKG to 1. I will request our honorable guest, Ashok Nanda sir, to come forward and give the needful to award them, the children who achievers in the academic session. First position goes to Mahi Rajak. Second position goes to Chandrati Sengupta. I want the clap of continuously clapping. Third prize goes to Prince Chaurasia. Third prize goes to Prince Chaurasia. I am honored and I show my respect and gratitude to Ashok Nanda sir to be here and to do the needful to give the award to the children and bless them for their future. Thank you so much, sir. Thank you, our respected principal sir also at the same time. Thank you all. Thank you, guardians. Thank you, parents. Thank you, all my lovable children. Thank you so much. Now I will hand over the microphone to my co-anchor, Malavika madam. Thank you, Murali madam. We move forward the prize distribution of class 1 to 4. The academic year session 2024 to 2025, class 1 to 2. First position got Ansh Kumar Singh. First position got Ansh Kumar Singh, 94%. Second position got Ahan Ronak. Second position got Ahan Ronak. And third position goes to Ananya Kumari. And third position goes to Ananya Kumari. Please clap and cheer them for their betterment of future. Now move forward class 2 to 3 academic session 2024 to 2025. The prize will be delivered by J. Maiti sir. J. Maiti sir, please come forward. Class 2 to 3 academic session 2024-2025. First position goes to Diti Priya Goswami. First position goes to Diti Priya Goswami.
Second position goes to Sudipta Sarkar. Second position goes to Sudipta Sarkar. And third position goes to Ankit Sharma. And third position goes to Ankit Sharma. Move forward, class 3 to 4, academic session 2024 to 2025. The first position goes to Mayank Shah. First position goes to Mayank Shah. Second position goes to Saksham Pandey. Please clap and cheer them. And third position goes to Adarsh Kumar Mishra. They all are real gems. Okay. Now move forward, class 4 to 5. First position goes to Ayush Kumar Singh. Class 4 to 5, academic session 2024-25. First position goes to Ayush Kumar Singh, 97.57%. Class 4 to 5, academic session 2024-2025. Second position goes to Vandana Mahato, got 96.85%. Shamya Kumar Ojha goes to third position. Class 4 to 5, 96.71%. Soumya Kumar Ojha. Now I would like to call our co-anchor, Miss Manisha Kumari Madam. Please come forward. अब कार्यक्रम को आगे की ओर बढ़ाया जाए। क्लास 5 से क्लास 6 के बच्चों को जिन्होंने वार्षिक परीक्षा में उत्तम अंक उत्तीर्ण किए हैं, फर्स्ट पोजीशन पे हैं, प्राइज देने के लिए विश्वनाथ रॉय जी को मैं आमंत्रित करना चाहूँगी। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ক্লাস 5 থেকে ক্লাস 6 2024-25 সেশনে ফার্স্ট হয়েছে জিগার কুমার। জিগার কুমার goes first position. Salia Khatun goes to second position. Aryan Kumar goes to third position. Aryan Kumar now move forward, class 6 to 7. First position goes to Sriyanshu Kumari. Class 6 to 7. First position goes to Sriyanshu Kumari. Sir, Aryan absent. Second position goes to Aditya Kumar Mishra. Second position goes to Aditya Kumar Mishra. Third position goes to Ritik Mahato. Third position goes to Ritvik Mahato. Class 7 to 8. Be ready. Class 7 to 8. First position goes to Samriddhi Ghosh. Class 7 to 8. First position goes to Samriddhi Ghosh. Second position goes to Ankita Kumari.
আমি অনুরোধ করব মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে আপনি একটু সামনে এগিয়ে আসুন এবং ওদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্যে মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করলাম। ক্লাস 7 to 8 প্রথম স্থান গ্রহণ করেছে সমৃদ্ধি ঘোষ, দ্বিতীয় স্থানে অঙ্কিতা কুমারী, তৃতীয় স্থানে আকাশ হরিজন। অদ্রিজ সরকারের দাদু, আপনি যদি এখানে উপস্থিত থাকেন সামনের সারিতে চলে আসবেন। অদ্রিজ সরকারের দাদু, আপনি যদি এসে থাকেন সামনের সারিতে চলে আসবেন। ক্লাস 8 থেকে 9 প্রথম স্থান অধিকারী আকিব আলী। ক্লাস 8 থেকে 9 প্রথম স্থানাধিকারী আকিব আলী। ওদেরকে প্রাইজ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শ্রীমতী মীনা মণ্ডল মহাশয়াকে। মাননীয় শ্রীমতী মীনা মণ্ডল মহাশয়া প্রাইজ তুলে দিচ্ছেন আকিব আলীর হাতে। ক্লাস 8 থেকে 9-এ প্রথম স্থান অধিকার। দ্বিতীয় স্থানে মোহিত রাজ, তৃতীয় স্থানে ইশিকা বালা, তৃতীয় স্থানে ইশিকা বালা। ক্লাস 9 থেকে 10 প্রথম স্থান শুভম কুমার, প্রথম স্থান শুভম কুমার, দ্বিতীয় স্থান চেতন মিনা, তৃতীয় স্থান এমডি আন্না শামস। আমি অনুরোধ করব মাননীয় শ্রী সুবীর রাজ সিং মহাশয়কে আপনি এগিয়ে আসুন এবং ওদের সকলের হাতে পুরস্কার তুলে দিন। ক্লাস 9 থেকে 10 প্রথম স্থান শুভম কুমার, দ্বিতীয় স্থানে চেতন মিনা, থার্ড পজিশন এমডি আন্না শামস। ক্লাস 10 to 11 প্রথম পজিশন বিকাশ কুমার, প্রথম পজিশন বিকাশ কুমার। সেকেন্ড পজিশন goes to both Satyam Kumar Yadav and Soni Singh. Satyam Kumar Yadav and Soni Singh. Third position goes to Ishant Sharma. আমি সুবিরাজ সিংজিকে অনুরোধ করছি ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। Second position goes to Satyam Kumar Yadav and Soni Singh. Class 11 to 12, first position goes to Bortika Dhar. First position goes to Bortika Dhar. Second position goes to Divyanshu. Third position goes to Shushma Kumari Bhagat. Second position goes to Divyanshu Raj and Shushma Kumari Bhagat goes to third position. Academic session 2024-2025, 12 pass out students. First position goes to Adrij Sarkar. First position goes to Adrij Sarkar. Behalf of Adrij Sarkar,
his grandparents is present here. I would like to call sir, please come forward and receive the prizes. এখন একটা দারুণ মুহূর্ত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুরের এমএলএ মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুরের এমএলএ মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়, যাকে বিগত দিনেও আমরা পেয়েছি আমাদের পাশে। স্যারকে আমরা অনেক বেশি করেই সুস্বাগতম জানাই। স্যার, আপনি আসুন। উপস্থিত রয়েছেন হালি শহরের পৌরপ্রধান মাননীয় শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। আপনাদেরকে পাশে পেয়ে আমরা সত্যি আপ্লুত। উপস্থিত রয়েছেন হালি শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী বাসুদেব সাহা মহাশয়। এখন আমরা যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি চলছিল সেটাতে আবার কন্টিনিউ করছি। একাডেমিক সেশন 2024-2025 12 পাস আউট স্টুডেন্টস, ফার্স্ট পজিশন গোজ টু অদ্রিজ সরকার। Behalf of Adrij Sarkar, his grandparents is present here. We like to deliver the prize to the grandparents. Shreya Kumari, second position. Third position goes to Prince Rai. একটু জোরে হাততালি হবে, কারণ অদ্রিজ পাস আউট হয়ে গেছে, তবুও ও আসতে পারেনি, ও পড়াশোনার সূত্রে রাশিয়াতে রয়েছে। তাই গত বছর আমাদের স্কুল থেকেই ও 12 পাস আউট হয়েছে, এখন ও বাইরে রয়েছে। তাই ওর জন্য ওর দিদুন এশিয়ান প্রাইজ নিতে। শ্রেয়া কুমারী গট সেকেন্ড পজিশন, প্রিন্স রয় গট থার্ড পজিশন। আমাদের একাডেমিক সেশন 2024-2025 এর যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি চলছিল তা এই মুহূর্তে সমাপ্ত হলো। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বীজপুরের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়, রয়েছেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়, রয়েছেন হালিশহর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বাসুদেব সাহা মহাশয়। আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আমাদের স্যার শ্রী রাজু প্রসাদজিকে ওনাদেরকে সঙ্গে করে নিয়ে স্যার আমাদের মূল মঞ্চে আপনারা উপবিষ্ট হন। একটা জোরে করতালি দিয়ে স্যারকে আমরা এখানে স্বাগত জানাবো। আমাদের এই 14তম বার্ষিক মিলন উৎসবের যে মঞ্চে ওনাকে আমরা পেয়েছি সেজন্য সত্যি আমরা কৃতজ্ঞ, আপ্লুত। বিগত বছরে উনি আমাদের সাথে রয়েছেন, ছিলেন, থাকছেন, সর্বক্ষণ ওনাকে আমরা পাশে পাই যখনই ডাকি। তাই ওনাকে আমরা অবশ্যই সম্বর্ধিত করতে চাইব এই সুন্দর পরিসর থেকে। আমি প্রথমেই সম্বর্ধিত করতে চাইব যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি হালিশহরে। হালিশহর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ মাননীয় শ্রী বাসুদেব সাহা মহাশয়কে। ওনাকে সম্বর্ধিত করবেন আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়। সম্বর্ধিত করা হচ্ছে উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে হালিশহর 5 নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ মাননীয় শ্রী বাসুদেব সাহা মহাশয়কে। এবারে আমি সম্বর্ধিত করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়কে, আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে হালিশহর পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়কে। ওনাকে সম্বর্ধিত করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আম্বেদকর পাবলিক স্কুলের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়কে। একটু জোরে হাততালি হবে কিন্তু, কারণ এই যে অডিটোরিয়ামটাতে বসে আমরা প্রোগ্রাম করছি এটা কিন্তু হালিশহরের মধ্যেই,
ঠিক আছে, ওনাদের সহযোগিতা আমরা বিগত বছরও পেয়েছি, আগামী দিনেও আমরা পাবো সেই আশাই রাখি আমরা। তাই ওনাদের জন্য, ওনারা আমাদেরকে সহযোগিতা করেন বলেই আমরা এই 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে করতে পারি। একটু জোরে হাততালি হবে চেয়ারম্যান সাহেবের জন্য। সম্প্রতি বীজপুর শিল্প সাংস্কৃতিক উৎসবও চলছে এই হালি শহরেই, তারপরে আমাদের এই অনুষ্ঠান চলছে, মানে শিল্প সংস্কৃতির প্রসার চলছে। আচ্ছা, এরপরে চলে আসব যে মানুষটি, যে উন্নয়নের কাণ্ডারি রয়েছেন আমাদের এই বীজপুর অঞ্চলের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়, আমাদের সকলের কাছের কাজের মানুষ, সকলের কাছে প্রিয়, মানে ভীষণ কাছের মানুষ। যখনই ডাকি তখনই ওনাকে আমরা পাই, যে কোনো সাহায্যের জন্য উনি সর্বদাই প্রস্তুত। ওনাকে বরণ করে নিচ্ছি আম্বেদকর পাবলিক স্কুলের পক্ষ থেকে, আম্বেদকর পাবলিক স্কুলের সেক্রেটারি এবং প্রিন্সিপাল মাননীয় শ্রী রাজু প্রসাদ মহাশয়। উত্তরীয় পুষ্পস্তবক, এটা জোরে হাততালি, হাততালিটা একটু জোরে হতে হবে। বাইরে ঠান্ডা, ভেতরে কিন্তু আমরা বেশ গরমে অনুভব করছি। At last, we need a loud applause and thanks to our MLA, Mr. Subodh Adhikari. Can we have? আমি কিন্তু আওয়াজটা শুনতে পারিনি এখনো, মুঝে আওয়াজ सुनाई नहीं दी। धन्यवाद सबको। আমি অনুরোধ করব আমাদের হালি শহরের পৌরপ্রধান মাননীয় শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়কে দু একটি কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। আম্বেদকর স্কুলের সকল স্টুডেন্টস, টিচার্স যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে প্রতি বছরই আর কি বিগত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে হালি শহরকে বেছে নেওয়া হচ্ছে, হালি শহর হলটাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চাই প্রতি বছর এই স্কুলের অনুষ্ঠানটি, আম্বেদকর স্কুলের অনুষ্ঠানটা হালি শহরে হোক। একদম যেহেতু বীজপুর বিধানসভার মধ্যে স্কুল, বীজপুর বিধানসভার মধ্যে এটা রয়েছে, এখানেই হোক, অন্য কোথাও যেন না যায় অনুষ্ঠানটা। উপস্থিত আমাদের প্রিয় মানুষ, সকলেরই সম্মানীয় বিধায়ক বীজপুর বিধানসভার সুবোধ অধিকারী মহাশয়, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এবং গেস্ট যারা রয়েছেন মঞ্চে উপস্থিত, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, আজকে 27 তারিখ। সকলকে শুভেচ্ছা থাকলো নতুন বছরে, নতুন বছর সকলের ভালো কাটুক এবং এর পরের বছর নেক্সট ইয়ারে যখন প্রোগ্রাম হবে এই হলটা আবার নতুন করে দেখতে পারবেন। এই হলের কাজ শুরু হচ্ছে। বিধায়ক সাহেবকে হালিশহর পৌরসভা একটি লেটার করেছিল, আমাদের একটা সমস্যা হচ্ছিল পুরনো হল যেহেতু, সেই হলটার কাজ আমরা হয়তো 21শে ফেব্রুয়ারির আগে শেষ করে দিতে পারবো। কাজ শুরু হবে 19শে জানুয়ারি থেকে, তার মধ্যে আমরা শেষ করতে পারবো এবং অলরেডি ফান্ড অ্যালটমেন্ট হচ্ছে। মন্ত্রী সাহেবের ঘরে বিধায়ক সাহেব কথা বলে সে রেডি করেছেন। নেক্সট ইয়ার নতুন টেস্ট পাবেন হালি শহরে এই হলটায় প্রোগ্রাম করতে পারলে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you, sir. Thank you. আমি অনুরোধ করব আমাদের বীজপুরের বিধায়ক, আমাদের কাছের মানুষ, সকলের প্রিয় মানুষ মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়কে দু একটি কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে। নমস্কার। আম্বেদকর স্কুলের যিনি কর্ণধার প্রিন্সিপাল রাজু প্রসাদ সহ সকল শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্ট, গার্জিয়ান সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমার আগে বক্তব্য রাখলেন হালিশহর পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, রয়েছেন কাউন্সিলর বাসু সাহা, রয়েছেন বিশেষ ব্যক্তি, পূজনীয় ব্যক্তিরা রয়েছেন, তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি ভারতবর্ষের সাংস্কৃতিক পীঠস্থান হচ্ছে বাংলা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বীজপুর বিধানসভা হালিশহরের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, 14 বছর হলো, 14 বছর পদার্পণ হলো। আমরা যেই ভূমিতে রয়েছি, যেই ভূমিতে আমরা বসবাস করি বা থাকি, এই ভূমি অনেক পবিত্র ভূমি।
এর অনেক ইতিহাস আছে। আপনারা সকলেই জানেন কলকাতা হচ্ছে 350 বছরের পুরনো শহর, কিন্তু হালিশহর হচ্ছে 500 থেকে 550 বছরের পুরনো। চৈতন্য মহাপ্রভু আমাদের হালিশহরে এসেছিলেন আজ থেকে 500-550 বছর আগে। তার দীক্ষাগুরু যিনি ছিলেন ঈশ্বরপুরী মহারাজ, তিনি হালিশহরের। সাধক রামপ্রসাদ সেন, যার শ্যামা সঙ্গীত সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। লেখক কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর লেখা বইতে 1720 সালে 20 থেকে 25 এক ক্রস এরকম লেখা রয়েছে সাধক রামপ্রসাদের জন্ম থেকে নিয়ে আজকে 2025 300 বছর। এই 300 বছরকে উপলক্ষ করে রামপ্রসাদ ভিটের আমরা সংস্কার করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমরা যখন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে ওনার কাছে আবেদন করি কি 300 বছরের হেরিটেজ রামপ্রসাদ ভিটে রয়েছে, যিনি শ্যামা সঙ্গীত সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, সেই জায়গা সংস্কার করা হোক। তিনি সেটা করে দিয়েছেন, টেন্ডারও হয়ে গেছে, কাজ চালু হয়ে গেছে। সাথে সাথে আমি হালিশহর পৌরসভার চেয়ারম্যান সহ সকল টিমকে আমি অভিনন্দন জানাবো কি তারাও সেইভাবে সেই কাজটা, আপনাদের যে সম্মান, আমাদের যে প্রেস্টিজ, সেটা আমাদের রক্ষণ করার জন্য। আর বীজপুরের মধ্যে আপনারা রেলওয়ে ওয়ার্কশপ দেখছেন। 1857 সালে রেলওয়ে ওয়ার্কশপ আমাদের কাঁচাপাড়া তথা বীজপুরে বুকে হয়েছে। মানে পৃথিবীর সেকেন্ড ওয়ার্কশপ, মানে ইংল্যান্ডের হওয়ার পর সেকেন্ড ওয়ার্কশপ আমাদের কাঁচাপাড়া হয়েছে। রানী রাসমণি যে দক্ষিণেশ্বর যে মন্দির আপনারা দেখছেন, রানী রাসমণি আমাদের হালিশহরের মেয়ে ছিলেন। সাবর্ণ রায় চৌধুরী হালিশহরের মানুষ। তিনি 1720 সালে শোভাবাজার যে রাজবাড়ি, সেই রাজবাড়ি দুর্গাপুজোর সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন। আজকে কালীঘাটের যে মন্দির রয়েছে, যে জমিটা, সেটা হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী জমি, যেটা তিনি দান করেছিলেন। হালিশহরের মানুষ তিনি দান করেছিলেন। সেই সময় যারা মন্দির দেখাশোনা করতেন, তাদের যাদের দেখাশোনা করা হতো চক্রবর্তী ব্রাহ্মণ, তাদের এখন হালদার বলা হয়। হালদার কেন বলা হয়? মন্দিরে হালচাল দেখার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের হালদার বলা হয়। এটা তো আমরা একটা বীজপুরের সাংস্কৃতিক কি আছে, হালিশহরের সাংস্কৃতিক অনেক স্টুডেন্ট আছে, সেটা সামনে আমরা তুলে ধরছি আগামী প্রজন্মকে। আর বীজপুরের প্রথম যিনি বিধায়ক ছিলেন, এমএলএ ছিলেন, বিপিন বিহারী গাঙ্গুলি। প্রথম বিধায়ক বিপিন বিহারী গাঙ্গুলি বীজপুরের। মানে আমরা যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি, সেই স্থানটা একটা হিস্ট্রি, তারপরে সাংস্কৃতিক পীঠস্থান। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে নিজেদের গর্ব করে বলি কি আমরা এই অঞ্চলে বসবাস করি। যে যেখানে বসবাস করে, যে স্থানে জন্মায়, নিশ্চয়ই সেই স্থানের তুলে ধরা সকলের দায়িত্ব। তাই আমি জনপ্রতিনিধি হয়ে আমার যেটা দায়িত্ব, রামপ্রসাদ ভিটে সারা বাংলার, সারা ভারতবর্ষের, পৃথিবীর সামনে যেন তুলে ধরা হোক যে সাধক রামপ্রসাদের যে ভিটে, সেটা হালিশহরে রয়েছে, বীজপুরের অন্তর্ভুক্ত। আমরা এখন বছরের ইংরাজি যে বছর, ইংরাজি বছরের আমরা আজকে 27 তারিখ ডিসেম্বর মাসের শেষ মাসে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুদিন পর আমাদের হচ্ছে ইংরাজি নতুন বছর। সকলকে আমার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বরের কাছে প্রার্থনা করব কি সকলের মঙ্গল হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আম্বেদকর স্কুলের আমি সফলতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার।